আচ্ছা, আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে এক সংখ্যক জনন সম্পর্কে, ওটা ইউনিট 1। এবার স্টার্ট করছি ইউনিট 2। আচ্ছা, এক সংখ্যক জননে যেই ব্যাপারগুলো আমরা বলছি মানে ইউজ করেছি যে টার্মগুলো, সেই টার্মগুলো সম্পর্কে এবারে আমি জানবো যে ওগুলো কাকে বলে। তার জন্য 75 পেজ বার কর। দেখ, প্রথম হচ্ছে বৈশিষ্ট্য বা লক্ষণ। বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট একককে বৈশিষ্ট্য বলে। পেজ 75-এ পাবি বৈশিষ্ট্য বা লক্ষণ কাকে বলে। যেমন ধর, এক্ষুনি যেটা বোঝালাম সেখানে লম্বা, এই লম্বা একটা বৈশিষ্ট্য, বেটে একটা বৈশিষ্ট্য। তাহলে লম্বা বৈশিষ্ট্যর জন্য ক্যাপিটাল টি, বেটে বৈশিষ্ট্যের জন্য স্মল টি। তাহলে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। দেখ, তারপরে লেখা আছে অ্যালিল। অ্যালিল কি? অ্যালিল হচ্ছে একজোড়া বৈশিষ্ট্য। যেমন ক্যাপিটাল টি, এটা একটা অ্যালিল। ক্যাপিটাল টি স্মল টি, এটা আরেকটা অ্যালিল। স্মল টি, এটা আরেকটা অ্যালিল। দেখ, অ্যালিল কাকে বলে? সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দু মানে লোকাস, যে দুটো জিন অবস্থান করে তাদের পরস্পরের অ্যালিল বলে। মানে এটা জোড়ায় জোড়ায় থাকবে। ক্যাপিটাল টি একটা জোড়া, আবার ক্যাপিটাল টি জোড়া, স্মল টি জোড়া। এগুলো হচ্ছে অ্যালিল। যদি কাকে বলে বলিস তাহলে না চাইলেও কিন্তু এক্সাম্পল দিতে হবে, মাস্ট। দ্বিতীয় হচ্ছে বংশগতির একক। বংশগতির একক জিন হচ্ছে বংশগতির গঠনগত ও কার্যগত একক। শুধু এই একটা লাইন পড়বি, তার পরের লাইনগুলো আর পড়তে হবে না। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লোকাস কাকে বলে। লোকাস কাকে বলে ওটা একটা স্টার দে। ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে বলে লোকাস। একটা ছবি আছে, তোকে ছবি আঁকতে হবে না, লোকাসের ছবি এমনিতে দেখে রাখ তাহলেই হবে। এটা যে আঁকতে দেয় তা নয়, লোকাস কাকে বলে সেটাই দেয়। একটি নির্দিষ্ট জিন একটি নির্দিষ্ট ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অংশে অবস্থান করে। ক্রোমোজোমের এই অংশটিকে জিনের লোকাস বলে। এরপরে এক সংকর জনন কাকে বলে, দ্বিসংকর জনন কাকে বলে সেইটা। আমি দ্বিসংকর জননটা এখন বলবো না, আমি দ্বিসংকর জনন যখন মানে যেদিন বোঝাবো সেদিন বলবো। এখন ইউনিট 1 আর ইউনিট 2 এই দুটো আমার হচ্ছে এক সংকর জনন নিয়ে। তাই এক সংকর জনন কাকে বলে সেটা দেখ বইতে। একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে এক সংকর জনন বা মোনোহাইব্রিড ক্রস বলে। যেমন দীর্ঘাকার আর খর্বাকার এই দুটো উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটেছে। একদম প্রথমে আমার লেখা যে বোর্ডে যে প্রথম লিখছিলাম, ক্যাপিটাল টি হচ্ছে দীর্ঘাকার, আর স্মল টি হচ্ছে খর্বাকার। তো এই দুটোর মধ্যে যে সংকরায়ন সেটা হচ্ছে এক সংকর জনন হয়ে গেল। দ্বিসংকর জননটা এর পরের দিন বলবো, মানে পরে ইউনিট 3-তে পাবি। এরপরে চলে আয় সমসংকর আর বিষম সংকর জীব কাকে বলে। এই বাংলা ভাষাটা শুনতে কেমন লাগছে তোদের, তোরা বুঝবি ভালো। হোমোজাইগাস হচ্ছে সমসংকর, হোমো মানে একই, সম, আর হেটেরোজাইগাস মানে হচ্ছে বিষম সংকর। যেমন ধর, দুটো সমসংস্থ ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে তাকে বলা হয় সমসংকর জীব বা হোমোজাইগাস বা বিশুদ্ধ। যেমন আমরা বলছিলাম না, বিশুদ্ধ দীর্ঘাকার মানে বিশুদ্ধ লম্বা, ক্যাপিটাল টি এটা হোমোজাইগাস। বিশুদ্ধ খর্বাকার স্মল টি এটা হোমোজাইগাস। তাই হেটারোজাইগাস কী হবে পরের পৃষ্ঠায় 76 পেজে চলে আয়, একদম মাথার ওপরে। দুটো সমসংস্থ ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য দুটি বিপরীতধর্মী অ্যালিল থাকে তবে জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে বিষম সংকর বা হেটারোজাইগাস বা সংকর জীব বলে। যেমন ক্যাপিটাল টি লম্বা, স্মল টি হচ্ছে বেটে, এই দুটো রয়েছে। তাহলে এটা কি মানে দুটো আলাদা হয়ে গেল, তাই এটাকে বলছে হেটারোজাইগাস। আচ্ছা, এরপরে সংকরায়ন কি? সাধারণভাবে কোনো চরিত্র সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটো জীবের মিলনকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। একই চরিত্রের জন্য বিপরীতধর্মী দুটো জীবের মিলনকে এক সংকরায়ন
বা মোনোহাইব্রিড ক্রস বলে। এটা কিন্তু দেয় যে এটা কাকে বলে, মোনোহাইব্রিড ক্রস কি এইটা দেয়। যেমন ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বার সাথে বিশুদ্ধ বেটে স্মল টির যে ক্রস হচ্ছে সেটাই হচ্ছে সংকরায়ন বা এক সংকর জনন। আর দ্বিসংকর জননটা হচ্ছে পরের দিন বলবো, তখন আবার এই জায়গাটাতে পড়িয়ে দেবো। বিশুদ্ধ জীব আর সংকর জীব কাকে বলে তোরা অলরেডি জেনে গেছিস। বিশুদ্ধ জীব মানে শুধুমাত্র সেই গুণটাই থাকবে, তারা বিশুদ্ধ। যেমন দীর্ঘাকার, বিশুদ্ধ দীর্ঘাকার, ক্যাপিটাল টি এটা হচ্ছে বিশুদ্ধ দীর্ঘাকার। আর বিশুদ্ধ খর্বাকার বা বিশুদ্ধ বেটে স্মল টি। তাহলে এটা বুঝলি বিশুদ্ধ জীব কোনটা। আর সংকর জীব, সংকর কথাটার অর্থ হচ্ছে মিশ্রিত, যার মধ্যে বিশুদ্ধ গুণটাও মানে লম্বা গুণটাও রয়েছে, বেটে গুণটাও রয়েছে। আচ্ছা, একটা কথা তোদের বলে দেওয়া উচিত, শুধু যে লম্বা বেটে নিয়েই যে ব্যাপারটা তা না। এরকম হতে পারে হলুদ সবুজ, হ্যাঁ, গুণ। মনে কর যেখানে একটা হলুদ বীজ আর একটা সবুজ বীজ, তাহলে এমন হতে পারে যে শুধু হলুদ গুণের জন্য ক্যাপিটাল ওয়াই আর সবুজ গুণের জন্য স্মল ওয়াই। তাহলে যদি ক্যাপিটাল ওয়াই থাকে তাহলে সেটা কি হচ্ছে, হলুদ বীজ, তাহলে সেটা বিশুদ্ধ, এটা সংকর না। কিন্তু ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তার মানে হলুদ গুণটাও রয়েছে, সবুজ গুণটাও রয়েছে, হ্যাঁ, তখন সেটা হবে সংকর। যেমন ক্যাপিটাল টি স্মল টি, বিশুদ্ধ লম্বা আর হচ্ছে বেটে, হ্যাঁ, দুটো গুণই রয়েছে, তখন সেটা হচ্ছে সংকর। তাই জন্য বিশুদ্ধ জীব আর সংকর জীব কাকে বলে সেটা 8 নম্বর পয়েন্টে এটা হয়ে গেল। এবার জননেত্রী জনু হচ্ছে পেরেন্ট বডি, আর কিছু না, সেটা জননেত্রী জনু বা পি জনু। তারপরে অপত্য জনু, এই অপত্য জনু হচ্ছে তোরা F1 জনু প্রথম অপত্য জনু, আর F2 হচ্ছে দ্বিতীয় অপত্য জনু। যদি বলে তাহলে বইয়ের মধ্যে দেখ, যেমন F1 আর F2 জনু এক্সাম্পল দিয়ে করেছে, যেটা আমি এক সংখ্যক জননে দেখিয়েছি, ঠিক সেভাবে দেখিয়ে মানে ওটা ফিগার দিয়ে দেখাবি, দেখিয়ে কাকে বলে লিখতে হবে। এরপর ইম্পর্টেন্ট স্টার্ট দে, প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। হেটারোজাইগাস অবস্থায় যে জিনের জন্য প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট জিন বলে। তারপরে আচ্ছা, এটা আগে এক্সাম্পল এখানে দেয়নি, তোদের কিন্তু এক্সাম্পল দিতে হবে। যেমন ধর প্রকট বৈশিষ্ট্য, তুই বলবি ক্যাপিটাল টি স্মল টি, তার মধ্যে লম্বা গুণটা প্রকাশ পাচ্ছে, ক্যাপিটাল টি লম্বা গুণ, তাহলে এটা প্রকট বৈশিষ্ট্য। কিন্তু প্রচ্ছন্ন গুণ কোনটা, বেটে গুণটা, সেটা কি আছে, ঘুমিয়ে আছে, সুপ্ত অবস্থায় আছে। ওই গুণটা, যেই গুণটা প্রকাশ পায় না, সুপ্ত অবস্থায় থাকে, সেটা হচ্ছে প্রচ্ছন্ন গুণ। তাহলে ক্যাপিটাল টি স্মল টি, এটার ক্ষেত্রে আমার স্মল টি গুণটা হচ্ছে প্রচ্ছন্ন গুণ, আর ক্যাপিটাল টি গুণটা মানে লম্বা গুণটা হচ্ছে প্রকট গুণ। খুব ভালোভাবে প্রকট আর প্রচ্ছন্ন করবি, স্টার্ট দিয়ে রাখ। এরপরে আমরা করছি ফিনোটাইপ ও জিনোটাইপ। আচ্ছা, ফিনোটাইপ হচ্ছে বাইরের বৈশিষ্ট্য, তাকে বলছি ফিনোটাইপ, আর জিনোটাইপ হচ্ছে জিনগত বৈশিষ্ট্য, তাকে বলছি জিনোটাইপ। এটা তোরা দেখাতে গেলে চেকার বোর্ডে দিয়ে দেখাতে পারিস, অথবা এমনি যে আমি দেখিয়েছিলাম তোকে এক সংখ্যক জনন পরীক্ষার সময়, সেইটা করে দেখাতে পারিস। যেমন ধর তোর চেকার বোর্ডে ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বা, মানে এটা তুই F2 জনুটা দেখ, বইয়ের মধ্যেও রয়েছে, দেখ 77 পেজে ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বা, ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে সংকর লম্বা, ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে সংকর লম্বা। তাহলে এখানে তোর 3 ভাগ হচ্ছে লম্বা, মানে গাছটা দেখতে বাইরে থেকে লম্বা হবে, আর স্মল টি সেটা হচ্ছে বেটে হবে। তাহলে এখানে ফিনোটাইপ, প্রথম যে গাছটা তার ফিনোটাইপ লম্বা, দ্বিতীয় গাছটার ফিনোটাইপ লম্বা, তৃতীয় গাছটারও ফিনোটাইপ লম্বা, কিন্তু চতুর্থ গাছ যেটা স্মল টি সেটার ফিনোটাইপ বেটে। এইটাকে বলছে ফিনোটাইপ, মানে বাইরে ও দেখতে কীরকম, সেটা হচ্ছে তার ফিনোটাইপ। আচ্ছা, এবার জিনোটাইপ কি, জিনগত বৈশিষ্ট্য। তাহলে জিনগত বৈশিষ্ট্য, আচ্ছা আরেকটু বলি, তাহলে ফিনোটাইপ অনুপাতটা কী হলো, ফিনোটাইপ হচ্ছে লম্বা গাছ হচ্ছে 3টে আর বেটে গাছ হচ্ছে 1টা, তাহলে 3:1, এটা হচ্ছে ফিনোটাইপ বৈশিষ্ট্য। আর জিনোটাইপের কত অনুপাত, বিশুদ্ধ লম্বা হচ্ছে 1 ভাগ, সংকর লম্বা হচ্ছে 2 ভাগ, দুটো, লাস্টে হচ্ছে স্মল টি 1 ভাগ, 1:2:1, এটা হচ্ছে তোমার জিনোটাইপ অনুপাত। তার মানে এতে জিনগত বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তার মানে বাইরে দেখতে
লম্বা হলেও ভেতরে তার বেটে গুণটা রয়েছে। হ্যাঁ, যেখানে আমরা ভেতরে কি গুণটা রয়েছে, জিনগত বৈশিষ্ট্য কি রয়েছে, সেটা যেখানে আমরা সেই ব্যাপারটাও বিবেচনা করব, সেটাকে বলছে জিনোটাইপ। তো এখান থেকে জিনোটাইপ অনুপাতটা বেরোচ্ছে যে 1:2:1। বিশুদ্ধ লম্বা হচ্ছে 1 ভাগ, সংকর লম্বা হচ্ছে 2 ভাগ, আর বিশুদ্ধ খর্বাকার হচ্ছে 1 ভাগ। 1:2:1। আচ্ছা, এই হচ্ছে তোদের যে কাকে বলের উপর কিছু আলোচনা ছিল। এরপরে পরের পৃষ্ঠায় দেখ 78 পেজ, সেটা মেন্ডেলের সাফল্যের কারণ। আচ্ছা, এখানে একটা জিনিস আমি দেখছি না, সেটা হচ্ছে কোথায় আছে কিনা জানি না। মেন্ডেল কেন মটর গাছকে সিলেক্ট করেছিলেন, বুঝলি? এই প্রশ্নটা আমি এখানে দেখছি না। হ্যাঁ, নেই এখানে। তোরা এক কাজ করবি, তোরা ছায়া থেকে এটা অবশ্যই পড়ে নিবি, লিখে নে মেন্ডেল কেন মটর গাছকে সিলেক্ট করেছিলেন, অন্য গাছ কেন নিলেন না। হ্যাঁ, সেটা আমার যেটুকু মনে আছে তোদের সেটুকু বলে দিচ্ছি। যে মটর গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, মানে উনি যে পরীক্ষা করবেন, যেমন ধর F1 জনু, তারপর তার থেকে আরেকটা বংশ হবে F2 জনু, এইটা হতে যদি অনেকটা টাইম লাগে তাহলে তো অসুবিধা হবে, অনেকটা টাইম স্পেন্ড হয়ে যাবে। তাই জন্য মটর গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে মটর গাছের অনেক রকম বৈশিষ্ট্য পাওয়া যায়। যেমন তোদের 78 পেজে লাস্টে একটা টেবিল, এর আগে ইউনিট 1-এও তোদেরকে বললাম যে দেখ অনেক রকম বৈশিষ্ট্য, 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করতে পেরেছেন। তাহলে মটর গাছ এমন একটা উদ্ভিদ যার মধ্যে এই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য উনি পেয়েছেন। হ্যাঁ, এটা আরেকটা পয়েন্ট। আর সেই জন্য তোরা কী করবি, আরও কিছু কিছু পয়েন্ট আছে, তো একটু ছায়াটা কনসাল্ট করবি বা অন্য রাইটারের বই। এরপর দেখ মেন্ডেলের সাফল্যের কারণ, তোদের বইতে 4টে পয়েন্ট আছে। মেন্ডেল সংকরায়ন পরীক্ষাকালে কেবল 1 জোড়া কিংবা 2 জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছেন বলে পরীক্ষাগুলো সহজে সম্পন্ন হয়েছে। যেমন ধর 1 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, সাপোজ কাণ্ডের দৈর্ঘ্য, এটা 1 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। যখন উনি 1 সংখ্যক জনন পরীক্ষা করেছেন, যখন দ্বিসংখ্যক জনন পরীক্ষা করেছেন, তখন তুই দেখতে পাবি 2 রকম বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছেন। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, মেন্ডেল প্রতিটি পরীক্ষালব্ধ ফলাফল অন্তত পক্ষে 3টে বংশানুক্রম পর্যন্ত আলোচনা করে লিপিবদ্ধ করেছেন, ফলে সব ক্ষেত্রে অনুপাতের ভিত্তিতে সূত্র নির্ধারণ সহজ হয়েছিল। তৃতীয়, মেন্ডেল সংকরায়ন পরীক্ষার জন্য প্রাথমিকভাবে যেসব উদ্ভিদ নির্বাচন করেছিলেন সবগুলো বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। 4 নম্বর, অধিক সংখ্যক অপত্যের বিশ্লেষণ এবং সংকরায়ন পদ্ধতিতে সৃষ্ট অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে মেন্ডেল তার মতবাদ প্রতিষ্ঠা করেন। আচ্ছা, আমার মনে হচ্ছে যে তোদের এইটাও এখানে খুব একটা ভালো লাগলো না, ভাষাগুলো অত্যন্ত কঠিন লাগলো আমার কাছে ভাষাগুলো। তোরা একটু ভালো করে দেখে নিস, বা একটু দাঁড়া 1 মিনিট, ওইটা দেখি একটু। আচ্ছা ঠিক আছে, এখন বাদ দে, ছেড়ে দে, এখন বাদ দে। আমি তোদের যখন নেক্সট আলোচনা করব শনিবার, তখন মেন্ডেলের সাফল্যের কারণ আর ওই মটর গাছের ওই ব্যাপারটা আমি আলাদা করে তোদের নোটস দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে মেন্ডেল 1 সংখ্যক জনন পরীক্ষাটা করলেন, এর উপর ভিত্তি করে তিনি একটা সূত্র দিয়েছেন, তার নাম হচ্ছে পৃথক ভবন সূত্র। তোরা প্রথম পেজ দেখছি দাঁড়া, না তোরা 81 পেজে যা, পেজ 81। দেখ মেন্ডেলের সিদ্ধান্ত, জীবদেহে প্রতিটি বংশগত বৈশিষ্ট্যের জন্য পৃথক পৃথক জিন দায়ী, যেগুলোকে আমরা বলছি ফ্যাক্টর। মেন্ডেল এটার নাম দিয়েছেন ফ্যাক্টর। যেমন লম্বা টি, বেটে টি, এগুলো হচ্ছে এক একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো সংকর জীবে কখনোই পরস্পর মিশে যায় না। কেন আমরা এটা বলছি, যে সংকর যে তৈরি হলো না, সংকর লম্বা কী হয়েছিল, ক্যাপিটাল টি স্মল টি হয়েছিল। কিন্তু এই যে ক্যাপিটাল টি একটা গুণ, স্মল টি আরেকটা গুণ, ক্যাপিটাল টি স্মল টি কখনোই মিলে যাবে না, মিশে যাবে না, ওরা পরবর্তী ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রকাশ পাবে। এই ব্যাপারটা মেন্ডেল এই যে পরীক্ষা করেছিলেন 1 সংকর জনন, তার মাধ্যমে আবিষ্কার করেছিলেন। তাই এই সূত্রটাকে বলে পৃথক ভবনের সূত্র। সেটা কি, আন্ডারলাইন কর, 1 2 3 4, চতুর্থ লাইনের শেষ থেকে। 1 সংকর জনন পরীক্ষা দ্বারা মেন্ডেলের এই সিদ্ধান্তটি প্রথম সূত্র বা
পৃথক ভবন সূত্র নামে পরিচিত। আচ্ছা, তার মানে স্টার্টিং থেকে ব্র্যাকেট কর, ওই জীবদেহে প্রতিটি বংশগত বৈশিষ্ট্যের জন্য ওখান থেকে নামে পরিচিত এত পর্যন্ত পুরো লিখবি। যখন বলবে পৃথক ভবন সূত্র কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট, জীবদেহে প্রতিটি বংশগত বৈশিষ্ট্যের জন্য এখান থেকে শুরু করে ওই নামে পরিচিত এত পর্যন্ত হচ্ছে মেন্ডেলের পৃথক ভবন সূত্র। আরেকবার বলছি তোদের, ক্যাপিটাল টি স্মল টি, এই যে ব্যাপারটা মিশেছে, মানে এই যে দুটো গুণ, লম্বা আর বেটে দুটো গুণ, এই দুটো গুণ পরস্পর কখনো মিলে যায় না বা মিশে যায় না, পরবর্তী ক্ষেত্রে এরা আবার আলাদাভাবে প্রকাশ পায়। এই ব্যাপারটা তিনি এই এক সংখ্যাজনন পরীক্ষার মাধ্যমে এটা বুঝতে পেরেছিলেন, এই সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন, এটাই হচ্ছে পৃথক ভবন সূত্র। এখন এই এত অবধি যে হচ্ছে তোদের এক সংখ্যাজনন পরীক্ষাটার টোটাল ধারণাটা, কিন্তু এখন আমি আরেকটা তোদের এক সংখ্যাজনন দেখাবো, যেটা হচ্ছে গিনিপিগকে নিয়ে। আমরা উদ্ভিদ মানে মটর গাছকে নিয়ে করলাম, এখন আমি গিনিপিগকে নিয়ে করব। শুনে নে ভালো করে, তোদের গিনিপিগ হচ্ছে 81 পেজে পাবি, এবং এই গিনিপিগের এক সংখ্যাজননে উনি বিশুদ্ধ কালো গিনিপিগ আর বিশুদ্ধ সাদা গিনিপিগ নিয়েছিলেন, নিয়ে এক সংখ্যাজনন পরীক্ষা করেছিলেন। ক্যাপিটাল বি, এটা এই গুণটা হচ্ছে কালো গিনিপিগের জন্য, আর স্মল বি হচ্ছে সাদা গিনিপিগের জন্য। তাহলে প্রথমে তোর আচ্ছা, এখানে লেখা কিন্তু বেশি ভাষায় লিখতে হয় না, হ্যাঁ, বেশি ভাষায় লিখতে হয় না, তোর ওই যেটা চেকার বোর্ড আর ছকগুলোই দিতে হয়। আমি তোদের ওই গিনিপিগের এক সংখ্যাজননটা করে দেখাচ্ছি, কিন্তু তার আগে বলে দিই, তোরা গিনিপিগের এক সংখ্যাজনন নিজেরা একটু করবার চেষ্টা করবি, তারপরে আমার করার সাথে মেলাবি। ওই ক্যাপিটাল বিটাকে নিবি প্রকট গুণ, আর স্মল বিটাকে নিবি প্রচ্ছন্ন গুণ। আচ্ছা দেখ, গিনিপিগের এক সংখ্যাজনন, প্রকট গুণ হচ্ছে ক্যাপিটাল বি কালো, আর প্রচ্ছন্ন গুণ হচ্ছে স্মল বি সাদা। এবার ক্যাপিটাল বি মানে বিশুদ্ধ কালো গিনিপিগের সাথে স্মল বি বিশুদ্ধ সাদা গিনিপিগের ক্রস হচ্ছে। এখানে এরা হচ্ছে পি জনু, মানে জন্মিত্রী জনু। ঠিক আগের মতো গ্যামেট কর, একটা হচ্ছে বি আর বি, আর এখানে হচ্ছে স্মল বি ক্যাপিটাল বি সাথে স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, এইটার সাথে এইটা ক্যাপিটাল বি স্মল বি। এবার এইটার সাথে এইটা
ক্যাপিটাল বি স্মল বি, আবার এটার সাথে এটা ক্যাপিটাল বি স্মল বি। এইবারে এরা সবাই কি হবে না কালো হবে, কারণ এই প্রকট গুণটা সবার মধ্যে রয়েছে। এই যে ক্যাপিটাল বি এটা প্রকট গুণ, এটা সবার মধ্যে রয়েছে, তাহলে প্রত্যেকে দেখতে হবে কীরকম কালো। কিন্তু কীরকম হবে, এইভাবে দিয়ে এরা হচ্ছে শঙ্কর কালো। শঙ্কর কালো কেন না, এর মধ্যে স্মল বি গুণটাও রয়েছে, তাই জন্য আমি শঙ্কর কালো লিখলাম। এটাকে বলছে F1 জনু বা প্রথম অপত্য জনু। ঠিক আছে, আচ্ছা এরপরে এই ক্যাপিটাল বি স্মল বি, এবার ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি এটার সাথে ক্যাপিটাল বি স্মল বি, এই F1 জনু, এই F1 জনুর এখান থেকে আবার গ্যামেট হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি, আবার এখান থেকে হলো ক্যাপিটাল বি স্মল বি। এবার এইটার সাথে এইটা, আবার এইটার সাথে এইটা, মানে একটা ফিক্সড এই দুটোর সাথে, তাহলে এইটার সাথে এইটা ক্যাপিটাল বি, এইটার সাথে এইটা ক্যাপিটাল বি স্মল বি, এর সাথে এটা ক্যাপিটাল বি স্মল বি, এটার সাথে এটা স্মল বি, এটা হচ্ছে F2 জনু বা দ্বিতীয় অপত্য জনু। আচ্ছা এবারে ভালো করে বোঝো, এই ক্যাপিটাল বি এটা হচ্ছে বিশুদ্ধ কালো, কারণ শুধুমাত্র কালো গুণটাই রয়েছে, এর মধ্যে কিন্তু সাদা গুণটা নেই, তাহলে এটা বিশুদ্ধ, এটা হচ্ছে বিশুদ্ধ কালো। এইটা হচ্ছে শঙ্কর কালো, আর এটা হচ্ছে বিশুদ্ধ সাদা, কারণ এখানে কালো গুণটা নেই আর এখানে সাদা গুণটা নেই, এখানে সাদা গুণটা নেই শুধুমাত্র কালো গুণটা আছে, তাই বিশুদ্ধ কালো, আর এটা বিশুদ্ধ সাদা, কিন্তু এর মধ্যে দুটো গুণই আছে, তাই এটা শঙ্কর কালো। এখন এইটা থেকে আমরা একটা চেকার বোর্ড করব। চেকার বোর্ডটা হচ্ছে, এখানটা মুছে দিই, চিহ্ন দিয়ে দিলাম, একটা পুং গ্যামেট একটা স্ত্রী গ্যামেট, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, এটা হচ্ছে F2 জনু। এই জনুটা হচ্ছে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি চেকার বোর্ডটা কিন্তু আমি F2 জনুর জন্য করছি। এটা চেকার বোর্ড, একটা কাজ, এটা পুং গ্যামেট স্ত্রী গ্যামেট লিখতে হবে। গ্যামেট, এটা হচ্ছে, এগুলো হচ্ছে স্ত্রী গ্যামেট, আর এটা হচ্ছে চেকার বোর্ড। ক্যাপিটাল বি স্মল বি, এটার সাথে এটা ক্যাপিটাল বি স্মল বি, এটার সাথে এইটা স্মল বি, ঠিক আগের মতো। এটা হচ্ছে বিশুদ্ধ কালো, বিশুদ্ধ কালো, বিশুদ্ধ সাদা, এটা হচ্ছে শঙ্কর কালো, এটাও হচ্ছে শঙ্কর কালো।
তাহলে আমার ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাতে এবার কি দাঁড়ালো? ফিনোটাইপ অনুপাত 3:1, এটা F2 জনু, F2 জনুর ফিনোটাইপ অনুপাত হচ্ছে 3:1। কিভাবে হলো? কালো গিনিপিগ কটা? ক্যাপিটাল বি 1/, আর ক্যাপিটাল বি এটা হচ্ছে 2/, দুটো। আর সাদা গিনিপিগ শুধু স্মল বি, এটা হচ্ছে 1/। তাহলে এই 2 আর 1 এই দুটো মিলে হলো 3, 2 আর 1 এই দুটো মিলে হলো 3। আচ্ছা, এইটা লম্বা 3 পেট, মানে এইটা 2+1 এটা দেখাতে হবে। আচ্ছা, আমি এই জায়গাটা করে দিই, এটা মুছে দিলাম চেকার বোর্ডটা। এটা এইভাবে লেখটা ভালো হবে। ক্যাপিটাল বি স্মল বি এই হচ্ছে 3, আর এটা হচ্ছে 3/। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে এটাও কালো, তাই 3, আর এটা হচ্ছে 1/। এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। এবার হচ্ছে জিনোটাইপ অনুপাত। ওয়ান 1:2:1। এটা হচ্ছে বিশুদ্ধ কালো হচ্ছে ক্যাপিটাল বি, এটা হচ্ছে 1/। শঙ্কর কালো ক্যাপিটাল বি স্মল বি এটা হচ্ছে 2/। আর বিশুদ্ধ সাদা স্মল বি এটা হচ্ছে 1/। বিশুদ্ধ কালো ক্যাপিটাল বি 1/। শঙ্কর কালো ক্যাপিটাল বি স্মল বি এটা 2/, আছে দুটো। আর বিশুদ্ধ সাদা আছে স্মল বি। তাহলে 1:2:1 এটা হচ্ছে তোমার জিনোটাইপ অনুপাত। এই হচ্ছে গিনিপিগের 1 সংকর জনন কমপ্লিট, এবং টোটাল 1 সংকর জননটা এখানে কমপ্লিট। এরপরে ইউনিট 3-তে গিয়ে দ্বিসংকর জননটা করো।